হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল দি কম্পিটিটিভ টিউটোরিয়ালস। যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশের ঘন্টাটিও বাজিয়ে দিও যাতে নতুন আপডেটগুলো সবার প্রথমে পেয়ে যাও। তো আজকে হচ্ছে ডাব্লিউবিপি, কেপি এবং অন্যান্য যা যা পরীক্ষা রয়েছে, যেরকম ধরো পিএসসি মিসলেনিয়াস রয়েছে, ফুড এসআই রয়েছে, ক্লার্কশিপ রয়েছে, এখান থেকে কিন্তু একটা ভাইটাল রোল প্লে করবে যে জিকের থেকে তোমাদের কিন্তু অনেকটা মার্কস থাকে। তো আজকে জিকেরই একটা ক্লাস নিয়ে হাজির হয়েছি। চলো তবে শুরু করা যাক। দেখো, প্রথমে প্রশ্নটা হচ্ছে কপালকুণ্ডলা উপন্যাসটির লেখককে উত্তর হয়ে যাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটি আর লাইক করে দেবে, যাতে এরকম ভিডিও আমি তোমাদের জন্য আনতে পারি। আর যারা যারা টেলিগ্রাম চ্যানেলে এখনও অবধি জয়েন করনি তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাবে, যাতে এই পিডিএফগুলি সংগ্রহ করতে পারো। পরের প্রশ্ন হচ্ছে হুচুম্পাজা কার ছদ্মনাম? উত্তর হয়ে যাবে কালীপ্রসন্ন সিংহ। তারপর হয়ে যাবে হৃদয় দিবস। হৃদয় দিবস কবে পালিত হয়? 29শে সেপ্টেম্বর। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আপকামিং পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন হচ্ছে বিশ্ব রোগী সুরক্ষা দিবস পালিত হয় কবে? উত্তর হয়ে যাবে 17ই অক্টোবর। তারপরে কি রয়েছে? রোহিয়া জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? উত্তর হয়ে যাবে হিমাচল প্রদেশ। তারপরে রয়েছে কেভতি জলপ্রপাত কোথায় অবস্থিত? উত্তর হয়ে যাবে মধ্যপ্রদেশ। পরের প্রশ্ন লোনার হ্রদ কোথায় অবস্থিত? মহারাষ্ট্রে। তারপরের প্রশ্ন কাবেরী নদীর উৎপত্তি কোথায়? উত্তর হয়ে যাবে কর্ণাটকের ব্রহ্মগিরি পর্বতে। পরের প্রশ্ন ভারতবর্ষে পৌর শাসন ব্যবস্থার যে জনক তার নাম কি? উত্তর হয়ে যাবে লর্ড রিপন। তারপর হয়ে যাবে ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি কবে প্রতিষ্ঠিত হয় বা স্থাপিত হয়? উত্তর হয়ে যাবে 1981 সালে। পরের প্রশ্ন ভারতের দ্বিতীয় ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্র কোনটা? উত্তর হয়ে যাবে ভুটান। পরের প্রশ্ন ভারতের কোন রাজ্যে স্টেপ জলবায়ু পরিলক্ষিত হয়? কোথায় দেখা যায়? উত্তর হয়ে যাবে কিন্তু রাজস্থান। পরের প্রশ্ন গরিবি হাটাও কে বলেছিল বা কোন পরিকল্পনার সাথে যুক্ত? এটা কিন্তু গরিবি হাটাও কে বলেছিল তোমরা কমেন্ট সেকশনে জানাবে। আর পঞ্চবার্ষিকী পরিকল্পনার সাথে কিন্তু এটার নাম যুক্ত রয়েছে। পরের প্রশ্ন হচ্ছে নগর বালিকা আইন ভারতীয় সংবিধানে কত নম্বর তফসিলে অন্তর্ভুক্ত? এটা হয়ে যাবে দ্বাদশ তফসিলে অন্তর্ভুক্ত। তারপর হচ্ছে ইন্ডিয়া উইন্স ফ্রিডম কার লেখা? আবুল কালাম আজাদ। তারপরের প্রশ্ন হচ্ছে আত্মহত্যা দিবস। বিশ্ব আত্মহত্যা দিবস কবে পালিত হয়? উত্তর হয়ে যাবে 10ই সেপ্টেম্বর। উগান্ডার মুদ্রার নাম কি? উত্তর হয়ে যাবে সিলিং। সিলিং হচ্ছে উগান্ডার মুদ্রার নাম। পরের প্রশ্ন হচ্ছে ভারতের সুপ্রিম কোর্টের কটি কার্যগত এলাকা রয়েছে? উত্তর হয়ে যাবে 5টা। তারপর রয়েছে কি সংসদের উচ্চকক্ষের নাম কি? উত্তর হয়ে যাবে রাজ্যসভা। পরের প্রশ্ন আর রুব আলী আল খালি এই যে মরুভূমিটা এটা কোথায় অবস্থিত? উত্তর হয়ে যাবে সৌদি আরবে। পরের প্রশ্ন হচ্ছে রাইসোজোম কি? এটা হয়ে যাবে এক প্রকার উৎসেচক। পরেরটা হচ্ছে ইথাইল অ্যালকোহল কি? এটা হয়ে যাবে জৈব দ্রাবক। তো আজকের ইম্পর্টেন্ট প্রশ্নগুলি এখানেই শেষ করছি। প্রিভিয়াস যে ভিডিওগুলো তোমরা দেখোনি, ডিসক্রিপশন বক্সে প্রত্যেকটারই কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে। তোমরা সেই ভিডিওগুলোকে ক্লিক করে আদার্স যে ভিডিওগুলো রয়েছে সেগুলো কিন্তু দেখে নিতে পারবে। প্রত্যেকটাই কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আলোচনা করা রয়েছে। তোমাদেরকে আমি চেষ্টা করছি 1000+ প্রশ্ন প্রোভাইড করব, যেখান থেকে তোমাদের কিন্তু কমন আপ পড়ার চান্স রয়েছে। যারা যারা এখনও অবধি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর 7000 জিকের যে পিডিএফটা যারা যারা সংগ্রহ করোনি অবশ্যই সংগ্রহ করতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইয়োর আপকামিং এক্সাম।